আমার দিলের মধ্যে না নবীর মায়া ছাড়া আর কারো মায়া নাই, আমার দিলের মধ্যে না আল্লাহর মায়া ছাড়া আর কারো মায়া নাই। আমি সারাদিন মাঠে ঘাটে কাম কইরা খাই, রাত্রে বেলায় নবীরে যে দুই চোখ দিয়া মন বইরা দেখা লই, আমার মায়া নবীরে দুই চোখ বইরা মন বইরা দেখা লই। এশারের নামাজ পড়া নবীরে দেখা এসে শুয়া পড়ি, আবার ফজরের আজান দিলে আমি দেওয়ানা হইয়া পাগল হইয়া আমার নবীর পিছে যে নামাজ পড়া মন বইরা জমি দেখার আগে, চন্দ্র দেখার আগে, সূর্য দেখার আগে, গাছ দেখার আগে, ফুল দেখার আগে আমার মায়ার নবীরে দেখি। আমার নবী চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে দীপ্তময়, ফুলের চেয়ে ঘেরানওয়ালা, পৃথিবীর চেয়ে সুন্দর লাবণ্যময়। আমার নবীর মায়া ছাড়া আমার হৃদয় আর কারো মায়া নাই। আর আমার দিলের মধ্যে কোনো হিংসা নাই, আমি দিলের মধ্যে কোনো অহংকার নাই, আমি নিজের সবচেয়ে ছোট মনে করি, সবাই রে মাফ করে দিয়া ঘুমাই, আমি নিজের তুচ্ছ মনে করি। তো এইটা নবীজি আমার দেখছে, নবীজি আমার তাহাজ্জুদ দেখে নাই, আমার পীরগিরি দেখে নাই, আমার সদকা নফল জিহাদ দেখে নাই, নবীজি আমার দিলের হালত দেখা কয় হা, যার দিল ভালো আল্লাহ তারে বন্ধু বানায় লয়। এখন তো উপরে পাগড়ি লাগানো, জুব্বা লাগানো, টাইমাই লাগানো, ঘরের মধ্যে সব দিয়া সাজানো, কিন্তু দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই বসা, আমাদের এই ইন্তজাম, এটাকে যেন আল্লাহ তাআলা আখিরাতের নাজাতের জরিয়া বানায়, বলেন আমিন। আমরা এমন একটা জায়গায় বসা, রাস্তার এপারে আমরা, ওপারে কবরবাসীওয়ালারা, এপারে আমরা, ওপারে আরেক জগৎ, ওপারে আরেক জগৎ। শুধু পার্থক্য এতটুকু, শুধু পার্থক্য এতটুকু যে তোমারে আমি ডাক দিতে দেরি, তোমার রুহু আমি টাইনা নিতে দেরি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তুমিও ওইখানে শুইতে দেরি হবে না। এই কথাটা আল্লাহ তাআলা নবীর ভাষা দিয়া বলেন, মান জাআলা আমামাউল কুরআন কাদাহু ইলাল জান্নাহ, যে আমার কোরআন সামনে নিয়ে বসা যায়, আমি আমার প্রেমের সুতা দ্বারা তারে জান্নাতে টাইনা নে। তো হইতে পারে এটা আমার জিন্দেগির শেষ মাহফিল, আপনার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে কি পারে না? গত বছর যারা এই মাহফিলের ইন্তজাম করছে, নজরুল ভাই, অমুক ভাই, তমুক ভাই, আজকে তারা ওইখানে শোয়া, আরেকজন পানি গরম করতেছে, আরেকজন মেহমানদারি করতেছে। আগামী বছর যে তুমি আর আমি থাকবো এর কোনো গ্যারান্টি আছে? আমি যে মাহফিল করে বাড়ি পর্যন্ত যাব এর কোনো গ্যারান্টি আছে? ওই কথাটাই আল্লাহ, ওই জন্যই ওয়াজ। এই ওয়াজের উদ্দেশ্যই হইল যেন আমি এখান থেকে ওইখানে শোয়ার আগে ওইখানের বাতি জ্বালায়া যাইতে পারি, এজন্যই ওয়াজ। যদি এখান থেকে ওয়াজের দ্বারা ওইখানের বাতি জ্বালাইতে না পারি, তো আমার এই ওয়াজের কোনো দাম নাই, আমার এই আওয়াজের কোনো দাম নাই, আমার এই বক্তৃতার ফুল মালার কোনো দাম নাই। বক্তৃতা নাই, চেহারা নাই, ঘরবাড়ি নাই, বিলাসিতা নাই, চাকচিক্যতা নাই, কিন্তু একটা মানুষ হৃদয়ের মধ্যে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ভালোবাসা বসায় নিছে। তো এই মানুষটা যেমনই হোক না কেন, সে আল্লাহ বলে ডাক দিতে দেরি, তো আল্লাহ তাআলা তারে আপন বানাইতে, বন্ধু বানাইতে দেরি করে না। ওই কথাগুলি বলার নাম, মজা করার নাম ওয়াজ। এটারই আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন্নাস, এটা আমার বয়ান,
এটা আমার কালাম, এটা আমার কণ্ঠ। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, আমি একটা ওয়াজ দিলাম, আমি একটা কালাম দিলাম, আমি একটা কণ্ঠ দিলাম, আমি আল্লাহ একটা লিখনি দিলাম, আমি আল্লাহ একটা চিঠি দিলাম। এটা যদি দিলে লাগাও তো দিলটা ভালো হয়। এই দিল দিয়ে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, দিল ভালোওয়ালার চেহারা দেখি না, দিল ভালোওয়ালার ঘর দেখি না, দিল ভালোওয়ালার পীরগিরি দেখি না, দল দেখি না কোন দলের। যে দিল ভালো লইয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওরে জান্নাতি বানাইতে দেরি করি না। এক সাহাবী, গ্রামের চাষা মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উযু বানাইয়া লম্বা দাড়ি জুতা বগল নিয়া নবীর ওয়াজে আইসা দৌড়ে দৌড়ে বসে গেছে। তো নবীজি বয়ান বন্ধ করে দিয়ে বলে, সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তো বুড়াটারে দেখালো। জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ওইটারে দেখালো। তো সব সাহাবীরা তাকায়, কিরে ভালো দেখা যায় না, ঢক দেখা যায় না। গ্রামের মানুষ আসলো, বড় আলেম না, বড় পীর না, বড় বক্তা না, নবীর কাছে আসলো গ্রামের বেদুইন মানুষ, আর নবীজি জান্নাতি বলে দিল। তো 3 দিন পর্যন্ত একই সাহাবীরে নবী জান্নাতি বলছে। তো এক জোয়ান সাহাবী, টলটলা নুরানি চেহারা, তাহাজ্জুদ আছে, জিকির আছে, দান সদকা আছে, জিহাদ আছে। এই সাহাবী কলে, আচ্ছা আমি এত আমল করি, কোনোদিন আমারে জান্নাতি বললো না, এই গ্রামের বুড়া মানুষটারে, চাষি মানুষটারে জান্নাতি বললো, তো দেখি উনি কি আমল করে। তো বাড়ি যে কয়, চাচা আমি আপনার বাড়ি মেহমান হম। তো মেহমান হইয়া 3 দিন পর্যন্ত কোনো রাত্রের তাহাজ্জুদও দেখে না, নফল নামাজও দেখে না, কোনো বড় জিকির আজগারও দেখে না, নফল রোজা দেখে না। 3 দিন পাহারাদারি করে কয়, চাচা আমনের বাড়ি 3 দিন থাকলাম, আমনের তো তেমন কোনো আমল আমি দেখলাম না, অথচ নবীজি আপনারে পর পর 3 দিন জান্নাতি মানুষ বলছে, বলেন তো কারণটা কি, আমল করেন। এবার বুড়া মানুষ সাহাবী ঝরঝর কইরা কান্দে আর বলে, ওরে যুবক, তুমি আমার বাহিরের আমল তালাশ করলা, নবী আমার বাহিরের আমল দেখে নাই, নবী আমার দিলটা দেখছে। আমার দিলের মধ্যে না নবীর মায়া ছাড়া আর কারো মায়া নাই, আমার দিলের মধ্যে না আল্লাহর মায়া ছাড়া আর কারো মায়া নাই। আমি সারাদিন মাঠে ঘাটে কাম কইরা খাই, রাত্রে বেলায় নবীরে যে 2 চোখ দিয়া মন ভইরা দেখা লই, আমার মায়া নবীরে 2 চোখ বইরা মন বইরা দেখা লই। ইশারের নামাজ পড়া নবীরে দেখা আইসা শুয়া পড়ি, আবার ফজরের আজান দিলে আমি দেওয়ানা হইয়া পাগল হইয়া আমার নবীর পিছে যে নামাজ পড়া মন বইরা, জমি দেখার আগে, চন্দ্র দেখার আগে, সূর্য দেখার আগে, গাছ দেখার আগে, ফুল দেখার আগে আমার মায়ার নবীরে দেখি। আমার নবী চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে দীপ্তময়, ফুলের চেয়ে ঘেরানওয়ালা, পৃথিবীর চেয়ে সুন্দর লাবণ্যময়। আমার নবীর মায়া ছাড়া আমার হৃদয় আর কারো মায়া নাই। আর আমার দিলের মধ্যে কোনো হিংসা নাই, আমি দিলের মধ্যে কোনো অহংকার নাই, আমি নিজের সবচেয়ে ছোট মনে করি, সবাই রে মাফ করে দিয়া ঘুমাই, আমি নিজের তুচ্ছ মনে করি। তো এইটা নবীজি আমার দেখছে, নবীজি আমার তাহাজ্জুদ দেখে নাই, আমার পীরগিরি দেখে নাই, আমার সদকা নফল জিহাদ দেখে নাই, নবীজি আমার দিলের হালত দেখা কয়, হ্যাঁ যার দিল ভালো আল্লাহ তারে বন্ধু বানায়াল। এখন তো উপরে পাগড়ি লাগানো, জুব্বা লাগানো, টাইমাই লাগানো, ঘরের মধ্যে সব দিয়া সাজানো, কিন্তু দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা। টাইসের ঘর, টাইসের অভাব নাই, এসির অভাব নাই, পুতের বউর কালারও মুলামার্কা কালার, পুতের বউর লিপস্টিকও গোলাপি, জোতাও ভালা, জামাও ভালা, কিন্তু পুতের বউর দিলটা ভালো না। দিল দিয়া এমন খোসা মারা কথা কয়, শাশুড়ি এক কোনায় জায়গায় স্টক কইরা ব্রেক কইরা বইয়া থাকে।
আসেনি আসেনি শ্বশুরের এক কোনায় কি আব্বা কাঁদেন কা, বিদেশ তোর ফোন করছে আব্বা কাঁদেন কা, কয় তোর ফুতের তোর বউটা অনেক সুন্দর দেখে আনছিলাম, নেতার মায়া দেখে আনছিলাম, বিয়ে পাশ দেখে আনছিলাম, লিপস্টিকের ডগ দেখে আনছিলাম, হাতের লেখা ভালো দেখে আনছিলাম, নাকটা উষা দেখে আনছিলাম, ঠোঁটটা কালা দেখে আনছিলাম, কিন্তু দিলটা বেশি ভালো না। মারা এগুলি মিলায় কি মিলায় না? মারা ফুতের বউ আনার সময় আপনারা কবেন হুজুর আপনারা ওয়াজ করতে আনছে, আপনি খুতবা পড়বেন না, শান দিবেন না, ধার দিবেন না, আপনি কি এর ওয়াজ করবেন? আমি যদি দেখি যে খুতবা আধা ঘন্টা শান দেই, ধার দেই, তাহলে আসলে ওয়াজ করতে পারুন না। ঠিক আছে নি? একটু সামনে আইন, আপনি একটু সামনে আইন। হাফেজ আমানুল্লাহ সামনে আইও না, তোমার মায়ায় মহাব্বতেই তো আল্লাহ আনছে এই পর্যন্ত। আল্লাহু আল্লাহু আল্লাহ। আমি আপনাদের মেহমান, মুসাফির, সোর হইলেও আমার দোয়া কবুল, কথা কয় না? মুসাফির সোর হইলেও দোয়া কবুল। মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বান্ধা লইয়া যায়। মেহমান রুজিয়ে খুদরা মি খোরাক, পস গুনায়ে মেজবারা মি বারাত। মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বান্ধা নিয়ে যায়। আর কে দারাদ দুশ্মন আশায় জব্বারা। মেহমান যদি দুশ্মন হয় আল্লাহ তাআলা তার দোয়া কবুল কইরা লয়। এটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছে, বলেন যে এক গ্রামের মুরব্বী হাজী সাহেব, তো আগের জামানার গ্রামের মানুষের আপনারা কি বলেন, কাছারি ঘর না বাংলা ঘর? বাড়ির সামনে রাস্তার মাথায় যে গড্ডা থাকে এটারে কি করেন আপনারা? বাংলা ঘর কয়। আগের জামানায় বাংলা ঘর প্রত্যেকের বাড়ির সামনে গ্রামে ছিল। আমার কথা বোঝেন আপনারা? সায় দিয়ে তুই কাছারি ঘরে হাজী সাহেব ফজরের নামাজ পড়া, গ্রামের মুরব্বী মাতব্বার যারা সওদাগার জিকিরাজগার করে, তো হঠাৎ বিকাল বেলায় জিকিরাজগার করে দেখে যে তিনজন জুব্বা জাব্বা পইরা এরকম পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়ে ফাঁকরি ফুকরি পইরা আবা কাবা লাগাই আর আনা দিছে। কি ও মেয়া তোমরা কই যাও? আমরা একটু পশ্চিম দিকে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ আপনারা এত দামি মানুষ, পশ্চিম দিকে যাইবেন, তো আমার বাড়ি একবেলা ভাত খাইয়া যান। তো তিনজনে কয় যে আমরা তো এইটাই চাই। তিনোটা সোরা, তিনোটা কি সোর, জুব্বা পড়ছে, হাজী সাহেবের বাড়ি চুরি করব, কিন্তু একটা বাহানা তো লাগে, এই জন্য জুব্বা জাব্বা বইরা হাজির বান দিয়া তো হাজী সাহেবের বাড়ি মেহমান আছে, কয় আপনারা পশ্চিম দিকে যাইবেন, তো আমার বাড়ি একটু মেহমান হয়ে একবেলা রাত্রে খাইয়া সকালের দিকে আপনারা রওনা দেন। তিন সোরায় কয় আমরা তো এটাই চাই। তো হাজী সাহেব পশ্চিম দিকে রওনা দিছে, তিন সোরা। হাজী সাহেব পুতের বউ করে দেশি মুরগা টুরগা দামি খানা আইনা খাওয়াইয়া পশ্চিম দিকে যাবা, আমার জন্য দিল খুইলা দোয়া করবা। এবার হাজী সাহেব আগের জমানার মুরব্বী মানুষ, বাড়ির মধ্যে যে একটা গ্লাসে কইরা পানি লয়ে আইছে, পানি আইনা কয়, ও আমার সম্মানিত মেহমান, তোমরা পশ্চিম দিকে রওনা দিলা, আমার একটা নাতি প্রতিবন্ধী, আমি জানি মেহমানের দোয়া কবুল হয়, তোমরা একটু পানি পরা দাও। একশোরা আর একশোরা গুতা দেয় কি? হাজী সাহেব কি কয়? আমরা এই যে চুরি করতাম রাত্রে গরম ডাতি, হাজী সাহেব পানি পরা খুঁজি। হাজী সাহেব পানি পরা চাই, একশোরা আর একশোরা কেন দিয়া কয়, চুপ কইস না, কুলফু আল্লাহর বিসমিল্লাহ তো জানোস, কুলফু আল্লাহ বিসমিল্লাহ তো জানোস, কুলফু আল্লাহ বিসমিল্লাহ পয়রা পানি পরা দিয়া দে। কুলফু আল্লাহ বিসমিল্লাহ পয়রা পানি পরা দিয়া দিছে। হাজী সাহেবের নিয়ত ভালো, নাতিনেরে খাওয়াইতে দির শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখে প্রতিবন্ধী ল্যাংরা নাতি ভালো হয়ে গেছে। নবীজি বলে মেহমানের ঝুটা মেহমানের দোয়া, এটা কারেন্টের মতো কাজ করে। এবার হাজী সাহেব খুশি, ভূতের বউরা খুশি, তিনোটা টোপলা, তিনটা স্বর্ণের দিনার টোপলা লয়া, তিনটা জুব্বা জামা লয়া, তিন সোরারে খুশিতে নাতিটারে বগলে লয়া কয়, ও আমার মেহমান,
আপনারা পশ্চিম দিকে যাবেন, আপনাদের পানি পড়ায় আমার এই প্রতিবন্ধী নাতিটা, ল্যাংরা নাতিটা সুস্থ হয়ে গেছে। আপনাদেরকে আমি কি দিয়া খুশি করবো? আপনাদেরকে একটু হাদিয়া দিলাম, একটা জামা দিলাম, আমার এই দিনারগুলি মক্কাতে যেয়া খরচ করবেন। এবার তিন চোরায় কান্দে, সেজদায় পয়রা কান্দে, ও গো আসমানের মালিক আল্লাহ, চুরি করতে আসলাম, এখন ধরা খাইয়া গেলাম। ও আল্লাহ, চোরের দোয়া যদি তুমি কবুল করে লও, তাহলে নবীজির দেশের মেহমান রওনা দিলে তারে না তুমি কত ভালোবাসো। মেহমান রুজিয়ে খুদরা মি খোরাক, ফসগোনায় মেজবারা আমি বারাত। নবীজি বলে, মানা মানা বিল্লাহ ফালিকরিম দাইফাহু, যে আল্লাহর প্রতি ঈমান আনে সে যেন মেহমানের সম্মান করে। নবীজি মেহমানের কি পরিমাণ তাজিম করতেন। ইহুদি মেহমান নবীরে কষ্ট দেওয়ার জন্য আসছে, রাত্রে বেলা ইহুদি মেহমান নবীর বাড়ি আইসা মেহমান হয়ে গেছে। নবীজি খানা দিছে, কয় আমার অল্পতে হয় না। ইয়াকুলু সাবা মান ওয়াহিদান, আল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদান ওয়াল কাফিরু ফি সাবাতি মিয়ান। মুমিন এক আতরিতে খায়, কাফের 7 আতরিতে খায়। তিরমিজি মিশকাতের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা, ইহুদি মেহমান নবীর যত রুটি আছে, খানা আছে, পরিবারের কেউ রে খাইতে দেয় নাই, সব খাইয়া লাইছে। বেশি খাইলে বদহজম হয়, বেশি খাইলে। আপনারা স্থির হয়ে বসেন, আমি এই ঘটনার লগেই আয়াত মিলাম ইনশাআল্লাহ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদা।